হয়তো কবরে যেতে পারবো না, কিন্তু কবরে যাওয়ার আগ পর্যন্ত পাশে আছি। জান, তোর ভিতর যদি বেইমানি না দেখছি। স্বামী তো এমন হওয়া উচিত যে কিনা বলবে, তোর এক কথাই আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি বাসন মাজতেও রাজি। মেয়ে হয়ে ভাবছ ছেলেরা কত স্বাধীন, ছেলে হলে বুঝতা মুসলমানি কত কঠিন। পড়াশোনা তো অনেক করলা, বলো তো দেখি জিলাপির ইংলিশ কি হবে? স্বামী রে পাড়াইয়া বিদেশে, বউ আছে বেশ সুখে, স্বামী কষ্ট করে মরে আর বউ হেডফোন লাগাইয়া এই গানটাই ধরে। চেহারাটা নষ্ট করে ফেলছি না ঘুমাইয়া, আর মনটা নষ্ট করে ফেলছি ভালোবাসার মানুষের না পাই। আমি কম বয়সে পাকি নেই, আমাকে তো পাকাইছে ফরমালিন দিয়ে আমার এই বন্ধু বান্ধব গুলাই। মোটা হওয়ার চিন্তা তো সেদিন থেকে বাদ দিয়ে দিয়েছি, যেদিন শুনেছি চিকন ছেলেরা সুন্দরী বউ পায়। চোখ মুখ লাল, তুমি বুঝবা কি বাল। আমি নাকি নাটক করি, তুই করবো না? আমি তো নায়িকা। হে জীবন, তুই আমার আর কাঁদাইস না, আমি না অনেক ক্লান্ত। মন মেজাজ ভালো নাই, কেউ একটু প্রপোজ করো তো, অ্যাকসেপ্ট করে নিব। আমি তোমাকে ভালোবাসি, এত খুশি হওয়ার কিচ্ছু নেই, এটা জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। জীবনে অনেক প্রেম করছি, কিন্তু 14 ফেব্রুয়ারি পর্যন্ত একটাও টিকাতে পারিনি। জান, আমি বাপ্পা রাজ না, তুমি আমার সাইরে যাইবে আমি কান্না করুম। আমি হইলাম সাকিব খান, আপডেট একটা মাল পটামু। এইসব রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, প্রমিস ডে, কিস ডে, হাগ ডে, আফটার অল ভ্যালেন্টাইন ডে, এইসব না বিয়ের আগেই হয়। বিয়ের পরে চা দে, নাস্তা দে, রুমাল দে, কম্বল দে, রাইন্দা দে, সব শেষে আমাকে বাঁচতে দে। মেয়ে হয়ে ভাবছ ছেলেরা কত স্বাধীন, ছেলে হলে বুঝতা মুসলমানি কত কঠিন। মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। আসল কথা হইলো, একজন রে ভালোবাসার পর আর কাউরে ভালোই লাগে না। মেয়েদেরকে ভালোবাসা দিয়ে লাভ নেই, টাকা দাও, দেহ মন দুইটাই পেয়ে যাবে। সবাইকে জবাব দেওয়ার প্রয়োজন নেই, কিছু মানুষকে ছটপট করার জন্য ছেড়ে দিতে হয়। কালো হও বা ফর্সা, ওইটা কোনো ব্যাপার না, তুমি গাঁজাখোর মানেই তোমার গার্লফ্রেন্ড সুন্দর। তোমার গার্লফ্রেন্ড আছে, তাই তোমার জীবনে এখন রোজ ডে, হাগ ডে, কিস ডে। আর আমরা সিঙ্গেল জনাব, আমাদের জীবনে তো এখন স্যাটারডে, মানডে, সানডে। ব্যথা আছে? কোথায় ব্যথা আছে? না। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কেন ভালো লাগছে? অনুষ্ঠানে ভালো লাগবে না? এটা কিসের অনুষ্ঠান? মুসলমানের অনুষ্ঠান। কি কি কি? মুসলমানের অনুষ্ঠান। একদিন জীবনে এত উপরে উঠমু, উপরে উঠার সময় যারা বাধা দিছিল, নিচে তাকাইলে তা করে দেখা যাইব না। জান, তুমি আর স্বপ্নে আসবা না, কারণ সকালবেলা গোসল করতে আমার আর ভাল লাগে না। আমার নাম এই খালা, আমি দোলা, তোমরা বেবি হইব খালা দোলা। ইটস নরমাল। একবার বুকে হাত দিয়ে দেখো কতটা রক্ত জড়তেছে। একবার নিচে হাত দিয়ে দেখো কত রক্ত হতেছে। আরে ওই নিচে টুকলা দেখো তো নিচে কত রক্ত হতেছে। কি কইছিস তুই?
দেখো না নিচে কত রক্ত উঠতেছে। বেটা তোরে এটা কইছি বেটা, তুই ভিডিওর মিদে বেটা সবসময় বেটা বেটা। তুমিও পিচ্ছি আমিও পিচ্ছি, চলো না রেস্টুরেন্টে যে খাই খাচ্ছি। যদি অর্থ খুঁজো তাহলে আমি শূন্য, আর যদি ভালোবাসা খুঁজো তাহলে আমি পরিপূর্ণ। প্রিয়া, তোমার শহর থেকে আমি চলে যাচ্ছি প্রিয়া। প্রিয়া, প্রিয়া, আমি আবার তোমার শহরে ফিরে আসবো প্রিয়া। প্রিয়া, তবে তোমার বিয়ে খেতে। তুই আমার সেকা খাওয়ার বয় দেখাস, আরে রাখ ফোন, তুই যত সব শুন দোষ, দরকার পড়লে সেকা খাইতে খাইতে মরে যামু, তারপরও প্রেম করা ছাড়মু না। কেন? আরে আমি এত তাতে হাল ছেড়ে দেয়। পুরুষরে অর্ধেক কষ্ট দেয় টাকা। কয়দিন সানি লিওন, কয়দিন মিয়া খলিফা, আবার কয়দিন পরিমণি, এরা নাকি আবার এক নারীতে আসক্ত। ভালো সবাই রে বাসা যায় না, আর যারে বাসা যায় তারে পাওয়াই যায় না। আমি রাগ করেও দেখেছি, আমার রাগের মূল্য কারো কাছে নেই। আমি অভিমান করেও দেখেছি, আমার অভিমান কেউ বোঝেনি। আসলে আমি যেখানে সম্মান পাই না সেখানে ভুলেও যাই না, তবে বাড়ির কথাটা একটু আলাদা। আপনার স্বামী মারা গেলেন কিভাবে? জানি না, দুপুরে ক্লান্ত হয়ে বাসায় এসে বলল, বউ আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আমাকে কিছু খাবার দাও। আমি কিছু না ভেবে ইঁদুর মারা বিষ খাইয়ে দিলাম। তারপর থেকে জানি না কি হয়েছে, আর উঠে নাই। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না, রাত জায়গা স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। কখনো সময় পেলে ভেবে দেখো, তোমার কাছে সময় আর ভালোবাসা ছাড়া চেয়েছিটা কি? তার কথা খুব মনে পড়তেছিল, কিছু না ভেবে ফোন দিয়ে বসি। ফোনটা রিসিভ করে সে বলল, বাসন মাজি, এর পরে কল দিস। আন্দেরাই কইছি বাসন মাজা শেষ আন্দেরাই কল দিয়ে, আন্দেরা দিনকে কইছে না রুটি বেলা শেষ করাই কল দিয়ে নিয়ে বাটপার। মানুষ এই দুইটা জায়গায় হেরে যায়, এক তার প্রিয় মানুষের কাছে, দুই তার পরিবারের কাছে। সুন্দর ছিলা তুমি, কালো ছিলাম আমি, তাই তো আমার ভালোবাসাটা কখনো বুঝোনি তুমি। বলতে শিখো বলতে, আর নয় সারা জীবন শুনতে হবে।